খড়িগুলো সরাইলো, সরাই নিয়ে মাটিগুলো দিয়ে। আসসালামু আলাইকুম। আমরা যে বাসায় থাকি ভাড়া, এই বাসায় গ্যাসে খুব ডিস্টার্ব করে। সরকারি গ্যাস লাইনে গ্যাস থাকে না। দেখেন সবাই খড়ির চুলা বানায় বানায় খড়ির চুলার ভিতরে রান্না করি মাঝে সাঝে আমরা। মানুষের বাড়ি থেকে আমরা চাই আমরা কি সবসময় রান্ধি, হঠাৎ মঠাৎ রান্ধি, গ্যাস না থাকলে হঠাৎ মঠাৎ রান্ধি। কাদা নিয়ে ওই জায়গা থেকে কাদা। এদিকে আমার ছেলেটা দেখেন রোজা থেকে মুখটা একদম শুকায় গেছে, বসে আছে, কাহিল হয়ে গেছে। নামাজ পড়তে যাওয়ার কথা বললাম, নামাজ পড়তে যাইতেছে, আসরের নামাজ। ওরা বলছে যে চুল কাটতে যাও, চুল কাটে এসে নামাজ পড়ে দিক দিয়ে আসার সময় চুল কেটে আসবো। ওই একা নাকি যাইতে পারবে না, আমারও বলতেছে যাওয়ার কথা। আর এনারা বাসায় আগে ভাড়া থাকতো, একসাথে আমরা থাকতাম। কবে পার হইবেন? এখন রুম ছেড়ে দিছে, অন্য বাসায় রুম নিচ্ছে, তাই যাইতেছে ওই বাসায় পরিষ্কার করে থুয়ে এলো। আর এই যে দেখেন আমাদের বাড়ির সামনে একটা ক্ষেত আছে, এই ক্ষেতের থেকে কাদা উঠায় চুলা বানাইব, কাদা উঠাইতে আসছে। আমরা এই জায়গায় বসি, হ্যাঁ, তোমরা কাজ করো, আমরা বসে থাকি। বাবুলা বসে আছে, পড়ে যাবে না। তুমি উঠো, তোমার এই জায়গায় বসা লাগবে কিসের জন্য? তুমি উঠো, হুসাইন তুমি চলে এসো বাবা, আসো। এই যে দেখেন আমরা অনেকে একসাথে ভাড়া থাকি, তো সবাই একসাথে কত মিলেমিশা থাকি। যখন একজন বাসা ছেড়ে চলে যায় তখন খুব খারাপ লাগে। একজনের রুম ছেড়ে দিচ্ছে, চলে যাব বাসায়, ওগুলা নিয়ে কথা বলছিলাম আমরা, কত মিল আমাদের ভিতরে। না না আমি ভাবি ছাই আনছে আমি এ কটা, তার ময়লা পাইতেছে এতগুলা, তাহলে ছাইয়ের ভিতরে এত ময়লা কই পাইছে? খাও, এই যে খাইতেছে। শিরিনের বেটা সব একবারে ভর্তা বানালে, এই জন্য ভয়ে বাইন্দা থিয়েছি, কয়েকদিনে হবে থাকলে ঝরঝরে হবে।